এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসআইআর 2026 ডিলেট বা অ্যাডজুডিকেশন ভোটার ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন যে বিষয়টি এসেছে এবং ডিলেট ভোটার কারা ডিলেট ভোটার ইন্ডিভিজুয়াল ইন আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম রয়েছে তারা ডিলেট ভোটার। এই মুহূর্তে তাদের কি কি করণীয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে একটা টালভাবনা, এক চিন্তার ভাস যাদের হয়ে গেছে ডিলেট, তাদের যদি তারা পার্মানেন্টলি ডিলেট হয়ে যায় তাদের সম্পত্তি কি হবে, তাদের টাকা পয়সা কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট কি হবে বিষয় নিয়ে। এবং এখন পুরো সব এসওপি প্রকাশিত হয়েছে দাখিলের জন্য মানক কার্যপদ্ধতি, যার নিয়ম কানুন কি সমস্ত কিছু প্রকাশিত হয়ে গেছে, এসওপি প্রকাশিত হয়েছে। চলুন আমরা বিস্তারিত দেখে নেই যে এখানে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কেন করতে হবে, কাদের করতে হবে পুরো বিষয়টা। আপনারা জানেন যে 20 মার্চ 2026 এত নম্বরের স্মারকোল্লিখিত আপিল অনুযায়ী জেলা অনুযায়ী আপিল কর্তৃপক্ষের তালিকা এবং কাদের নিকট আপিল করতে হবে। উত্তর 24 পরগনার ক্ষেত্রে প্রত্যেক জেলার ক্ষেত্রে যারা এই প্রাক্তন বিচারপতিরা দায়িত্বে রয়েছেন তাদের নাম এখানে প্রকাশিত হয়েছে। এর আগে এটা আমি আপনাদের বিষয় নাই। আপিল কর্তৃপক্ষের আবেদন কিভাবে করবেন, কবে করবেন, কোন গ্রাউন্ডে আপনাদের আবেদন করতে হবে, কি কি নথি দরকার আবেদনের সঙ্গে, কি থাকবে আবেদনপত্রে, এই স্পেসিমেন ফর রেফারেন্স অনলি, আর স্পেসিমেন কপি কেমন হতে পারে, পুরো বিষয়টা এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এক এক করে। চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, যেমন 23 মার্চ তালিকা বেরোলে তার থেকে 15 দিনের মধ্যে। কোথায় করতে হবে? ইসিআই নেট প্ল্যাটফর্মে করতে হবে, তার ওয়েবসাইট এখানে দেওয়া আছে। সশরীরে জেলা শাসক, মহকুমা শাসক অথবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে করতে হবে, যে কোনো দুটি। কোন গ্রাউন্ডে আবেদন করা যাবে, কেন আবেদনকারীর নাম বাদ দেওয়া উচিত ছিল না, তার যথোপযুক্ত কারণ দেখাতে হবে। খসড়া তালিকা বা আগের ভোটার তালিকায় থাকা আবেদনকারীর ডিটেলস এবং এপিক নম্বর দিতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এবং জুডিশিয়াল অফিসার আবেদনকারীর নাম যে খারিজ করেছেন সেই নথি থাকতে হবে। নাম ডিলিট হওয়ার বিপক্ষে উপযুক্ত যুক্তি বা তথ্য, যেমন যদি শিফটেড বলা হয়ে থাকে তাহলে ঠিকানার প্রমাণপত্র, মৃত দেখানো হলে বেঁচে থাকার প্রমাণপত্র দিতে হবে। যদি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো বিচ্যুতি হয়ে থাকে, যেমন নোটিশ না পাওয়া বা হিয়ারিং না হওয়া, সেই সমস্ত তথ্য আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল জুড়ে 62 বা 63 জনের কোনোভাবেই নোটিশ আসেনি, অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে এবং হিয়ারিং হয়নি। ই ইআরও এর কাছে জমা দেওয়া নথিপত্র থাকা প্রয়োজন। আবেদনকারীকে নিশ্চিত হতে হবে যে তার নাম বাদ দেওয়া তথ্যগত ত্রুটি হয়েছে অথবা আইনিভাবে তা সঠিক হয়নি। এটা পাওয়ার জন্য কোনো আবেদন নয়, আবেদনকারীর সম্পর্কে যে ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা তথ্যপূর্ণভাবে তুলে ধরা প্রয়োজন। কি কি নথি দরকার আবেদনের সঙ্গে, আর এগুলো কিন্তু দয়া পাওয়ার জন্য না, এটাও বলা হয়েছে। কি কি নথি দেবেন? কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পেনশন পেমেন্ট অর্ডার বা পরিচয়পত্র, 1987 এর আগে ইস্যু করা সরকার অথবা স্থানীয় প্রশাসন অথবা ব্যাংক, পোস্ট অফিস, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্যু করা আইডেন্টিটি কার্ড ও শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র, বনাধিকারের শংসাপত্র, উপযুক্ত প্রশাসনে ইস্যু করা এসসি এসটি ওবিসি শংসাপত্র, রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি করা ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া কোনো বাড়ি বা জমির শংসাপত্র বা পাট্টা, ভোটার তালিকায় নাম থাকার জন্য কোনো উপযুক্ত প্রমাণপত্র। কি থাকবে আবেদনপত্রে, কি কি লিখবেন? আবেদনপত্রের উপরে আবেদনকারীর নাম ও ঠিকানা, আবেদনকারী কতদিন ধরে ওই ঠিকানায় বাস করেন সেই সময় এবং এপিক নম্বর লিখতে হবে। ইআরও বা সংশ্লিষ্ট অফিসারের কত তারিখের নির্দেশ তার নাম তালিকা থেকে বাদ গিয়েছে তারও উল্লেখ করতে হবে। কোন গ্রাউন্ডে আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছিল যাকে তিনি ভুল বলে মনে করেছেন সেটাও উল্লেখ করতে হবে। আবেদনকারীকে শিফটেড, নট ফাউন্ড, বাসস্থান সংক্রান্ত অন্য কোনো কারণে বাদ দেওয়া হয়ে থাকলেও তার কাছে বৈধ আধার ও বৈধ নথি, ইলেকট্রিক বিল বা গ্যাসের বিল ইত্যাদি আছে সেটা উল্লেখ করতে হবে। আবেদনকারী জীবিত হওয়া সত্ত্বেও তার মৃত বলে উল্লেখ করে থাকলে তার বর্তমান অস্তিত্বের উপযুক্ত নথি যে আছে সেটাও উল্লেখ করতে হবে। কোন তারিখে আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছিল তার উল্লেখ করতে হবে আবেদনপত্রে। কোন বিধানসভা কেন্দ্রে তার নাম তুলতে চান তারও উল্লেখ করতে হবে আবেদনকারীকে। সবশেষে আবেদনকারীর নাম, সই, কেন্দ্র, এপিক নম্বর, ফোন নম্বর দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া নথির এক লিপি প্রতিলিপি নিজের কাছে রাখতে হবে। সশরীরে ফর্ম জমা দিয়ে থাকলে তার রিসিপ্ট কপিও নিজের কাছে রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আবেদনের প্রতিলিপি নিজের কাছে রাখবেন, আর সশরীরে জমা দিলে অবশ্যই রিসিপ্ট কপি নিজের কাছে রাখবেন। এবার স্পেসিমেন কপি কেমন হতে পারে? বিফোর দ্য ল্যান্ড অ্যাপিলেন্ট অথরিটি ফর দ্য ডিস্ট্রিক্ট অফ, যে ডিস্ট্রিক্টের নাম হবে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখানে দেবেন। অ্যাপিল নম্বর কি হবে সেটা আপনি এখানে দেবেন, আপনার অ্যাপিল নম্বর রয়েছে। ইন দ্য ম্যাটার অফ নেম অফ দ্য অ্যাপিলেন্ট বা অ্যাড্রেস অ্যাপিলেন্ট, মেমোরান্ডাম অফ অ্যাপিল, এই যে বিষয়গুলো রয়েছে একদম মেমোরান্ডাম অ্যাপিল কি হতে পারে, কোন গ্রাউন্ডে রয়েছে সেই গ্রাউন্ডের কথা এখানে বিস্তারিত লেখা রয়েছে। বিইং অ্যাগ্রাইভড
by and or dissatisfied with the order date, এত impugn order passed by the electoral registrar officer ও competent authority, প্রত্যেকটা কথা এখানে লিখতে হবে, গ্রাউন্ড ট্রাই হিসাবে লিখবেন ফর দ্যাট ফর দ্যাট ফর দ্যাট ফর দ্যাট করে, যেমন করে না কেস ফাইল তৈরি করা যায়। একটা ভালো উকিলের কাছ থেকে যদি আপনারা এটা লিখে নিতে পারেন বা কাজটি করে নিতে পারেন আরো সবচেয়ে ভালো হয়। গ্রাউন্ডগুলো লিখলেন ফর দ্যাট করে। এখানে রয়েছে অনলি ইন কেস হয় দ্য অ্যাপিলেন্ট হ্যাজ বিন মার্ক শিফটেড নট ফাউন্ড এনি ইস্যু, এখানে যদি যেটা হবে সেটার ক্ষেত্রে আপনি মার্ক করবেন। অনলি ইন কেস হয় অ্যাপিলেন্ট হ্যাজ বিন মার্ক শিফটেড নট ফাউন্ড অ্যান্ড এনি ইস্যু, যেটা হবে সেটা আপনি মার্ক করে দেবেন। অনলি ইন কেস হয় দ্য অ্যাপিলেন্ট হ্যাজ বিন মার্ক শিফটেড নট ফাউন্ড ইস্যু, এই সমস্ত দেবেন। এইভাবে আপনি যেটা আছে সেইভাবে সবকিছু ফিল আপ করবেন, বা এইগুলো না দেখে সম্ভব হলে এটার উপরে ভিত্তি করে কোনো ভালো অ্যাডভোকেটের নিকটে কথা বলে আপনি এই কাজগুলো কিন্তু সম্পন্ন করতে পারেন। ইন দ্য premises apposite, the appellant most respectfully prayers that his land appellant authority may be placed set aside the order of the electoral registrar officer competent authority ইত্যাদি ইত্যাদি এখানে লেখা রয়েছে। নাম সিগনেচার লিখবেন। আপিল দাখিলের নির্দেশাবলী প্রয়োজ্য অনুযায়ী ফাঁকা স্থানগুলো পূরণ করুন। উপরে যে ফাঁকা স্থান অনুযায়ী রয়েছে সেগুলো পূরণ করুন। সকল মন্তব্য বা বর্গাকার বন্ধনী থাকা অর্থাৎ এক্স এক্স সেগুলোতে মুছে ফেলতে হবে। এই যে এক্স এক্স লেখা রয়েছে সেগুলো মুছে ফেলে সেখানে তথ্য দিতে বলা হচ্ছে। এরপরে যে জায়গাগুলো রয়েছে, আপিল ও সংযুক্ত নথির একটি সম্পূর্ণ সেট জেরক্স কপি সংরক্ষণ করুন, নিজের কাছে রাখুন। এই আপিল করছেন বা সমস্ত ডকুমেন্টসগুলো অফলাইনে দাখিল করলে প্রাপ্তি স্বীকার ও রসিদ কপি সংগ্রহ করুন। উপরে উল্লেখিত কোনো বিবৃতি বা কারণ প্রয়োজন হলে সেটি কেটে দিন। দেখা যাচ্ছে ওখানে কিছু বিবৃতি আপনার প্রয়োজন আছে, আপনি কেটে দিন। ওই যে প্রোফর্মা আপনাদেরকে দেখালাম ওটা আপনারা নিজেদের মতো করে একটা বানিয়ে নেবেন, বা এইগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শেয়ার করে দেবো আপনাদের কাছে। আর আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। এই কপি আপনাদেরকে দিয়ে দিলে আপনারা এই কপির উপরে ভিত্তি করে কোনো উকিলের সঙ্গে বা আইনি পরামর্শ নিয়ে আপনারা করতে পারবেন। আর এই যেগুলো আছে এইগুলো কিন্তু আপনারা শূন্যস্থান পূরণ করে করে আপনারা করতে পারবেন ভালো এক্সপিরিয়েন্স লোক দিয়ে। অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব, এটার উপরে ভিত্তি করে আমি আরও ভালো করে স্টাডি করে আপনাদের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ।